আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল্লাযী জা'আলানা উম্মাতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া জা'আলা হাবিবাহু উসওয়াতান লানা ওয়া জা'আলাল কুরআনা দাস্তুরান লানা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদ ইবনে আবদিল্লাহ الذي بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وكشف الغمة عن هذه الأمة وترك لنا محجة بيضاء ليلها كنهارها وعلى آله وأصحابه وأولياء أمته أجمعين أما بعد। দূরের এবং কাছের, দেশের এবং প্রবাসের সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ সহ পৃথিবীর যেখান থেকে আমাদের ফেসবুক পেজে জুমাবারের সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান ইসলাম জানা অজানার 127তম পর্বটি উপভোগ করছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আশা করছি মহান রাব্বে কারিমের দরবারে আপনাদের জন্য দোয়াও করছি যে আল্লাহ তাআলা যেন আপনাদেরকে সুস্থ রাখেন, ভালো রাখেন। এই শুভকামনা শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা আমাদের কাছে আপনাদের বিভিন্ন অজানা বিষয়গুলো জেনে নিতে পারেন। আমরা আপনাদের প্রশ্নের জন্য অপেক্ষা করছি। আপনারা আমাদের কাছে প্রশ্ন করলেই আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার শুরু করব ইনশাআল্লাহ। ইতিমধ্যেই অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেছেন, আপনাদের প্রশ্নগুলো আমরা পেয়ে গেছি। আলহামদুলিল্লাহ, অনেক প্রশ্ন আসতেছে। আমাদের যারা অনেকে লিখছেন হুজুর স্পষ্ট করে দেখা যাচ্ছে না, আমার মনে হয় ওয়াইফাই কানেক্টিং অথবা আমরা চেষ্টা করছি আপনাদেরকে স্পষ্ট করে দেখাবার জন্য। আমাদের ইচ্ছার কোনো ব্যত্যয় নেই, আমরা সবসময় চেষ্টা করছি আপনাদেরকে স্পষ্ট, হয়তো বা নেটওয়ার্ক। আমরা আশা করি যে আপনারা এখন স্পষ্ট করে দেখার কথা। জি আলহামদুলিল্লাহ, আমার মনে হয় এখন আপনারা স্পষ্ট করেই দেখতে পাবেন। ইতিমধ্যে আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছেন। আমাদের কাছে যারা প্রশ্ন করেছেন, আজকে আমরা প্রথম যার প্রশ্নটি দিয়ে আমরা শুরু করতে চাই, সেই প্রশ্নটি একজন প্রশ্ন করেছেন শেখ আহসান উদ্দিন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আজ কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আজ ভালো আছি। শেখের মোবাইল নাম্বার প্লিজ। মোবাইল নাম্বার অনেকের কাছে আছে, আমরা এভাবে অনলাইনে তো মোবাইল নাম্বার দেওয়া এটা ঠিক নয়। আচ্ছা, এই বাংলাদেশের প্রেক্ষাপটে ওলামায়ে হক এবং ওলামায়ে সু কারা? সুন্দর প্রশ্ন। ওলামা, আলেম এটি এক বচন, এর প্লুরাল হচ্ছে ওলামা। ওলামায়ে হক, ওলামায়ে হক হচ্ছে তারা যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের মতাদর্শের উপর পরিচালিত, তারাই হচ্ছেন ওলামায়ে হাক্কানি, ওলামায়ে রব্বানি। কারণ হচ্ছে ইমাম দারিল হিজরা ইমাম মালিক রাহিমাহুল বারি তিনি খুব চমৎকার করে বলে দিয়েছেন যে মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াফ, যে ইলমে শরিয়াত শিক্ষা করলো, ইলমে মারিফত শিক্ষা করলো না, ফাকাত তাফাসসাকা, তাকে বলে দাও তুমি ফাসিক। ওয়া মান তাসাওয়াফা, যে ইলমে মারিফত শিক্ষা করলো, ওয়া লাম ইয়াতাফাক্কা, কিন্তু ইলমে শরিয়াত শিক্ষা করলো না, ফাকাত তাজান্দাকা, এই লোকটি হচ্ছে জিন্দি। ওয়া মান জামা বাইনাহুমা ফাকাত তাহাক্কাকা, যে ইলমে শরিয়াতও শিক্ষা করলো, ইলমে মারিফতও শিক্ষা করলো, ওই লোকটি হচ্ছে হক্কানি, যার মধ্যে শরিয়াতের জ্ঞান আছে, ইলমে মারিফত কাশফের জ্ঞান আছে। এই লোকটি হচ্ছে
প্রকৃত আলেম, ওলামায়ে হাক্কানি, শরিয়াতও লাগবে, তরিকতও লাগবে। আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদাও তার পোষণ করতে হবে। এই সবগুলো যদি কারো কাছে থাকে তিনি হচ্ছেন ওলামায়ে হাক্কানি ওয়ার রব্বানি। দ্বিতীয়, ওলামায়ে সু। ওলামায়ে সু মানে খারাপ আলেম। খারাপ আলেম কারা? খারাপ আলেম হচ্ছেন তারা যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের মতাদর্শ মতো তার জীবনকে পরিচালনা করবে না। দ্বিতীয়ত, কোরআন এবং সুন্নাহকে যারা ধার ধারে না, নিজের মন মস্তিষ্ক চিন্তা চেতনা থেকে যারা কথা বলেন, এরাই হচ্ছে উলামায়ে সু। নামাজের কোনো খবর নেই, হজ যাকাত ইসলামের ফান্ডামেন্টাল মৌলিক বিষয়গুলোর কোনো খবর নেই, তারাই হচ্ছেন উলামায়ে সু। যারা মানুষকে খুশি করবার জন্য ফতোয়া দিবে, আল্লাহ এবং আল্লাহ রসুলকে খুশি করবার জন্য নয়, তারাই হচ্ছেন উলামায়ে সু। হাদিস পাকের মধ্যে এসছে রসুল করিম রাউফুর রাহিম নবীজি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর রসুল, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো কে? রসুল বলেন, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো হচ্ছে আলেম। আল্লাহ নবীকে কোশ্চেন করা হলো, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট কারা? রসুল বলেন, আল উলামা, আলেমগণ হচ্ছেন সবচেয়ে নিকৃষ্ট। সবচেয়ে ভালো হচ্ছে না আলেম, সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে না আলেম। ইন্না খায়রাল খিয়ারে খিয়ারুল উলামা ওয়া ইন্না শাররাশ শিরারে শিরারুল উলামা। সবচেয়ে ভালো আলেম ওই আলেম যিনি কোরআন সুন্নাহ আহলুস সুন্নাহ ওয়াল জামাআর মতাদর্শ, নবী সিদ্দিক শুহাদা সালিহিনের পথ মত মতো চলে। এই আলেম, এলেমের সাথে তার আমলও আছে, তিনি হচ্ছেন প্রকৃত আলেম। উলামায়ে হাক্কানি, তাকি আলেম, পরহেজগার আলেম। আর উলামায়ে সু, যে আলেম এলেম অনুযায়ী আমল করে না, শুধু কথাই বলেন, স্বার্থ সিদ্ধি করার জন্য, দুনিয়া লাভের জন্য যে ফতোয়া বিক্রি করে, কোরআন এবং সুন্নাহকে চেঞ্জ করে দেন, বিকৃতি করেন, তাহরিফ করেন, এরাই হচ্ছেন উলামায়ে সু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে উলামায়ে হাক্কানি হবার তৌফিক দান করুন। উলামায়ে সু, বদ আলেম থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। রাহে জান্নাত এই আইডি থেকে প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুজুর, ফেসবুকে কোনো মেয়ে কোনো ছেলের সাথে চ্যাটিং করলে কি গুনাহ হবে? ইয়েস, কোনো নারী কোনো পুরুষ, সে বিবাহিত হোক চাই অবিবাহিত হোক, যেই হোক না কেন, ফেসবুকে যদি চ্যাটিং করে তাহলে অবশ্যই এটি গুনাহ হবে, চোখের গুনাহ দেখলে। আর যদি শুধু শুনে শুনে হয় তাহলে এটা কানের গুনাহ হবে। আর যদি লেখে তাহলে এটা অবশ্যই হাত দিয়ে তো লিখতে হয়, হাতের গুনাহ হবে। এজন্য অবশ্যই গুনাহ থেকে সে কখনো বাঁচার কোনো সুযোগ নেই। হ্যাঁ, গুনাহ থেকে বাঁচার সুযোগ হচ্ছে এটাই যে বিবাহপূর্ব কোনো ধরনের চ্যাটিং বা কোনো ধরনের স্পিকিং অথবা কোনো মিটিং অথবা কোনো সিটিং অথবা কোনো ওয়েটিং অথবা কোনো ধরনের কোনো ডেটিং, এগুলোর সাথে কোনো সম্পর্ক থাকবে না। এটাই হচ্ছে নিয়ম। আপনার যদি চয়েস হয়, আপনার যদি পছন্দ হয়ে থাকে, তাহলে আপনি তাকে প্রপোজাল দিন। আপনি যদি ইজাব করেন, সে যদি প্রপোজাল দেয়, তাহলে আপনি ইজাব করুন। ইজাব এবং কাবুলের মাধ্যমে, সাক্ষীর মাধ্যমে বিবাহ বন্দোবস্ত হবে। এটাই হচ্ছে ইসলামের নিয়ম। বিবাহ বহির্ভূত যে কোনো ধরনের যা কাজ, যে কর্মগুলো, এগুলো ইসলাম কখনো এলাও করে না। বিবাহের আগে যা হচ্ছে যথাযথ যত্রতত্র আমরা যা দেখতে পাচ্ছি, এটি কখনো ইসলামের কামনা নয়। ইসলাম এটিকে কখনো সাপোর্ট করে না। আমাদের কাছে প্রশ্ন করছেন শেখ আব্দুল্লাহ আল মামুন। শেখ কেমন আছেন? বেখায়ের, আলহামদুলিল্লাহ ও শুকরুলিল্লাহ, রাব্বে কারিম ভালোই রেখেছেন, আলহামদুলিল্লাহ। গোলাম রাব্বি বলছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ব্যক্তির কাছে কোরআন তেলাওয়াতের বিধান কি? ব্যক্তির কাছে কোরআন তেলাওয়াতের বিধান কি? অবশ্যই আপনি রিকোয়েস্ট করতে পারেন যে যার তেলাওয়াতটা অত্যন্ত এক্সিলেন্ট এবং তার তিল সহকারে যিনি তেলাওয়াত করেন, তাহলে আপনি আরেকজনের কাছ থেকে তেলাওয়াত শুনতে পারেন। সুন্দর করে আপনি তেলাওয়াত শুনবেন। স্বয়ং রসুল করিম রাউফুর রাহিম নবীজি মুস্তাফা
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা তিনি সাহাবায়ে কেরামদের কাছে পবিত্র কোরআনুল কারীম থেকে তেলাওয়াত শুনতেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তেলাওয়াত করতেন, তিনি শুনতেন। হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কারিউল কুরআ, তারা তেলাওয়াত করতেন, নবীজি শুনতেন। আপনি শুনতে পারবেন, কারো কাছ থেকে কেউ যদি ভালো তেলাওয়াত করেন আপনি শুনতে পারবেন। এমনি শামসুল আলম বলছেন, হুজুর নিয়মিত ফজরের নামাজ সঠিক সময় আদায় না করতে পারলে কখন পড়া উচিত? যখনই আপনি ঘুম থেকে জাগবেন তখনই আপনি এই নামাজটি আপনি আদায় করে নেবেন, এটাই হচ্ছে নিয়ম। এমনি সুজন আলী তুফান তিনি প্রশ্ন করেছেন, হুজুর আসসালামু আলাইকুম, আমার প্রশ্ন হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা আম্মা কি মুসলমান ছিলেন? জি, সুজন আলী তুফান ভাই, আল্লাহর হাবিব প্যারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত আব্বাজান এবং আম্মাজান, তারা দুজনে মিন আহলিন নাজাত প্রাপ্ত ছিলেন, তারা দুজনেই জান্নাতি ছিলেন। আলহামদুলিল্লাহ, আমাদের কাছে যারা প্রশ্ন করেছেন, এমডি ইব্রাহিম বলছেন, উলঙ্গ অবস্থায় ফরজ গোসল করলে ফরজ আদায় হবে কি? দেখুন, গোসল আদায় হয়ে যাবে, কিন্তু গোসলখানায় এভাবে উলঙ্গ হয়ে গোসল করা এটি সুন্নতের খেলাফ, আপনি গুনাহগার হবেন, এটি সুন্নত বহির্ভূত। এই জন্য সুন্নাত হচ্ছে আপনি পুরো দেহটিকে কাভার্ড করে ঢেকে নিয়ে, অবশ্য কমপক্ষে আপনার সতর ঢেকে তারপর আপনি গোসল করবেন, এটাই হচ্ছে নিয়ম। হ্যাঁ, এমার্জেন্সি যদি মুহূর্ত হয়, সেখানে এমার্জেন্সি কাজ থাকলে সেক্ষেত্রে ভিন্ন মাসআলা, কিন্তু স্বাভাবিকভাবে আপনি এমনটি করবেন যে আপনি কখনোই আপনি উলঙ্গ অবস্থায় গোসল করবেন না। রুমি কিসলু তিনি প্রশ্ন করেছেন, হজরত আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি মহোদয় সহ সকল সম্মানিত শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের এবং সকল মাদ্রাসার সম্মানিত শিক্ষকদের ও প্রিয় শিক্ষার্থীদের জন্য দোয়া চাই, সেই সাথে সকল মুসলমানদের জন্য দোয়া করি। আমাদের প্রিয় প্রতিষ্ঠান এবং প্রিয় আমাদের ইউনিভার্সিটি, আমাদের আস্থার জায়গাটি, সেটি হচ্ছে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়। অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী সহ এই বিশ্ববিদ্যালয়ের পিছনে যারা অর্গানাইজ করছেন এবং এই বিশ্ববিদ্যালয়টিকে এগিয়ে নেওয়ার জন্য পিছনে যারা কাজ করছেন, তাদের সবার জন্য আমাদের শুভকামনা রইল, দোয়া রইল। সাথে সাথে ভিসি মহোদয় সহ এই সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী সহ সবার জন্য শুভকামনা রইল। সাথে সাথে আমরা দোয়া করি শিক্ষার্থীরা যেন কোনো ধরনের হেজিটেশন ফিল না করে। আমরা শুনেছি গতকালকে রেজাল্ট হয়েছে, রেজাল্টগুলো যেন যথাসময়ে দেওয়া হয়, পরীক্ষাগুলো যেন খুব দ্রুত সময় নেওয়া হয়, শিক্ষার্থীরা যেন সেশন জটে না পড়ে এবং তাদের কার্যক্রমগুলো যেন খুব ইজি হয়, খুব সহজ হয়, এবং কর্মকর্তা কর্মচারীদের বিহেভ, তাদের আচরণ, এটি যেন সুন্দর হয়। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমরা দেখেছি যে না, তাদের আচরণ বেশ সুন্দর, অন্যান্য ইউনিভার্সিটির তুলনায় আমরা দেখেছি তাদের আচরণ অনেক ভালো, আরও ভালো, আরও ভালো, ভালোর তো কোনো শেষ নেই, আরও ভালো হবে বলে